কেন্দ্রবিন্দু বঙ্গভবনের অভিভাবক কে হবেন সেই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই দেশের রাজনীতিতে শুরু হলো এক নজিরবিহীন তোলপাড়। দীর্ঘ ১.৫ শতকের রক্তঝরা সংগ্রাম, অসংখ্য জেল জুলুম আর রাজপথের আন্দোলন সামলে যে মানুষটি দলকে সুসংগঠিত রেখেছিলেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম কি তবে রাষ্ট্রপতির রেস থেকে বাদ পড়তে যাচ্ছে? আর এই গুঞ্জন ছড়াতেই মির্জা ফখরুল তারেকের দিকে ছুড়ে দিয়েছেন কোনো নজিরবিহীন হুঁশিয়ারি। এই এক বার্তার ধাক্কায় বিএনপির আগামীর ক্ষমতার রাজপথ কতটা ওলটপালট হতে যাচ্ছে, আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানান। রাজনীতির ময়দানে কখন কার ভাগ্যের চাকা ঘুরে যায় তা আগে থেকে বলা বড় কঠিন। কিছুদিন আগেও যারা একে অপরের কাঁধে হাত রেখে হাসি মুখে আন্দোলনের ময়দান কাঁপিয়েছেন, ক্ষমতার মসনদ হাতে আসতেই কি তবে তাদের সম্পর্কের সুতোয় টান পড়ল? বঙ্গভবনের সেই ক্ষমতাশালী চেয়ারটা নিয়ে বিএনপির ভেতরে ভেতরে নাকি এখন দ্বন্দ্ব চলছে? সবাই যখন ভাবছিল রাজপথের লড়াইয়ে রক্ত জল করা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বুঝি বঙ্গভবনের দিকে রওনা দেবেন, ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া এসে সব হিসাব উল্টে দেওয়ার উপক্রম করেছে। ক্ষমতার অলিন্দে খবর ভেসে বেড়াচ্ছে তারেক রহমান নাকি রাষ্ট্রপতির চেয়ারে কোনো খাঁটি রাজনীতিবিদকে না বসিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক কোনো হেভিওয়েট খেলোয়াড়কে বসানোর নীল নকশা আঁকছেন। আর এই খবর কানে যেতেই নাকি চোটে লাল হয়ে গেছেন দলের প্রবীণ কাণ্ডারি মির্জা ফখরুল। বিশ্বস্ত সূত্রগুলো বলছে, এত বছর ধরে চরম জুলুম অত্যাচার সহ্য করে যে মানুষটা দলটাকে আগলে রাখলেন, তাকে শেষ পর্যন্ত এভাবে একপাশে সরিয়ে রাখার চেষ্টা তিনি মোটেও সহজভাবে নেননি। ফখরুল সাহেব নাকি স্পষ্ট ভাষায় তারেক রহমানকে জানিয়ে দিয়েছেন, রাজপথের কর্মীদের ঘাম আর রক্তের দামে অর্জিত সাফল্য এভাবে কোনো নিরপেক্ষ ব্যক্তির পায়ে সঁপে দেওয়া হলে তার পরিণাম খুব একটা ভালো হবে না। তিনি নাকি পরিষ্কার বলে দিয়েছেন, ত্যাগীদের অবমূল্যায়ন করে যদি ক্ষমতা ধরে রাখার আন্তর্জাতিক খেলা হয়, তবে দলের ভেতরে এমন এক বিস্ফোরণ ঘটবে যা সামলানো বিএনপির হাইকমান্ডের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি বঙ্গভবনের চাবি ফখরুলের হাত থেকে ফসকে যাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল কোনো রাজনৈতিক চাল? রাষ্ট্রপতির শূন্য আসন নিয়ে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে ফেলল, ঠিক তখনই দলের ভেতরে এমন উত্তেজনার পারদ তরতর করে উপরে উঠছে কেন? হঠাৎ করে দলের বিশ্বস্ত মহাসচিবকে বাদ দিয়ে ডক্টর ইউনূসের মতো অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এত তোড়জোড় শুরু হলো। আসলে জল অনেক দূর গড়িয়েছে। বিএনপি যখন 2/3 আসন জিতে সরকার গঠনের দৌড়ে সবার সামনে, তখন সংসদ সদস্যদের ভোটে কে রাষ্ট্রপতি হবেন তা একেবারেই তারেক রহমানের আঙুলের ইশারায় নির্ধারিত হওয়ার কথা। কিন্তু এই এক সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিএনপির হাই কমান্ডে এখন গৃহদাহের আগুন জ্বলছে। একদিকে মির্জা ফখরুল, যিনি গত 1.5 দশক ধরে চরম বিপদের দিনে দলের অভিভাবক হয়ে রাজপথে টিকেছিলেন, অসংখ্য মামলা হামলা আর জেল খেটেও দলের সুসংগঠিত কাঠামো ভেঙে পড়তে দেননি। সাধারণ নেতাকর্মীদের কাছে তিনি কেবল একজন মহাসচিব নন, বরং আন্দোলনের এক জীবন্ত প্রতীক। ত্যাগী কর্মীদের দাবি পরিষ্কার, বঙ্গভবনের মতো সম্মানিত জায়গায় ফখরুল সাহেবের চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। তাকে সেখানে বসানো মানে রাজপথের কষ্টের সঠিক মূল্যায়ন করা। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বেশ অন্যরকম এবং বেশ জটিল। বিএনপির নীতি নির্ধারকেরা ভালো করেই জানেন, ক্ষমতার গদিতে বসা যত সহজ, দেশ চালানো কিন্তু তার চেয়ে 1000 গুণ কঠিন। বিশেষ করে একটা দেশ যখন বহু বছরের পুরনো আন্তর্জাতিক ঋণ, ভঙ্গুর অর্থনীতি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটে জর্জরিত থাকে, তখন রাজনীতি দিয়ে চুলা জ্বলে না। ডক্টর ইউনূস তার 1.5 বছরের অন্তর্বর্তী শাসনামলে যেভাবে ধসে পড়া রিজার্ভকে $19 বিলিয়ন থেকে এক লাফে $33 বিলিয়ন টেনে তুলেছেন, বৈদেশিক ঋণের বোঝা পরিশোধ করে দেদারসে খাদ্য আর নিত্যপণ্য মজুত করেছিলেন, তা এখনও মানুষের মুখে মুখে ঘোরে। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক কমানো কিংবা জাপানের সাথে 1000টা পণ্যের শুল্ক মুক্ত রপ্তানি পথ যেভাবে খুলে দিয়েছিলেন, সেটা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে রাতারাতি করা সম্ভব ছিল না।
তারেক রহমান ও তার কাছের উপদেষ্টারা হয়তো ভাবছেন রাজপথ সামলানোর লোক দলে অনেক আছে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পরাশক্তিগুলোর সাথে মাথা উঁচু করে কথা বলার লোক তো খুব বেশি নেই। তাই ডক্টর ইউনূসের মতো বৈশ্বিক তারকাকে যদি বঙ্গভবনের অলংকারিক পদটিতে বসিয়ে রাখা যায়, তবে আমেরিকা, ইউরোপ কিংবা জাপানের মতো দেশগুলো থেকে এক রাজকীয় সুবিধা পাওয়া যাবে, বিদেশি বিনিয়োগে জোয়ার আসবে এবং বিএনপির টালমাটাল অর্থনৈতিক অবস্থা সহজেই সামলে নেওয়া যাবে। কিন্তু এই আন্তর্জাতিক চাল চালতে গিয়ে ঘরের মানুষকে পর করে দেওয়ার এই বুদ্ধিটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। জনগণের দিক থেকে দেখলে কিন্তু চিত্রটা আরও পরিষ্কার। সাধারণ মানুষ চাই একটু শান্তিতে বাঁচতে, তাদের কাছে চাল, ডাল, তেল আর বিদ্যুতের দামটাই আসল কথা। কিন্তু বিএনপির নতুন ক্ষমতার শুরুতেই যখন বাজারে আগুনের আঁচ লাগে, রাস্তাঘাটে চাঁদাবাজির রমরমা কারবার শুরু হয়, অসাধু সিন্ডিকেটগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে, আর মোড়ে মোড়ে পেট্রোলের ঘাটতি ও বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়, তখন ক্ষোভ তৈরি হতে সময় লাগে না। মানুষ তখন ফেলে আসা তুলনামূলক শান্ত দিনগুলোর কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। এই জায়গাটাতেই বিএনপি ব্যাক ফুটে চলে গেছে। আর তাই ক্ষমতা টিকিয়ে রাখতে এবং জনগণের ক্ষোভ সামাল দিতে ইউনূসের মতো একটা শক্তিশালী আন্তর্জাতিক ব্র্যান্ডকে তাদের ভীষণ দরকার হয়ে পড়েছে। কিন্তু ফখরুলের মতো পোড় খাওয়া রাজনীতিক তো এত সহজে মাঠ ছাড়ার পাত্র নন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে হাজারটা ঝড়ঝাপটা পার করা ফখরুল সাহেব তারেক রহমানকে দেওয়া বার্তায় হয়তো বোঝাতে চেয়েছেন যে দলকে তুচ্ছ করে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করতে গেলে দিন শেষে ঘরের ভাতও পাওয়া যাবে না, রূপোর থালাও মিলবে না। রাজপথের কর্মীরা যদি ক্ষুব্ধ হয়ে মুখ ফিরিয়ে নেয়, যদি দলের ভেতরের শৃঙ্খলা ভেঙে পড়ে, তবে কোনো আন্তর্জাতিক চুক্তি দিয়েই সেই রাজনৈতিক ফাটল জোড়া লাগানো যাবে না। তিনি হয়তো সাফ জানিয়ে দিয়েছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে পার্টিকে টিকিয়ে রাখলো তাদেরকে ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে বাইরের লোককে তোয়াজ করার রাজনীতি বেশি দিন টিকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা এখন চায়ের কাপে তুফান তুলছেন। কেউ বলছেন তারেক রহমান যদি শেষ পর্যন্ত ফখরুলকে বাদ দিয়ে ডক্টর ইউনূসকে বেছে নেন, তবে বিএনপির ভেতরে এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প হবে। দলীয় কোন্দল এমন রূপ নেবে যে খোদ নতুন সরকারের ভিত্তি নড়ে উঠতে পারে। আবার অন্যদিকে ফখরুলকে বঙ্গভবনে পাঠালে দল শান্ত থাকলেও অর্থনৈতিক আর কূটনৈতিক দিক থেকে সরকার এক বিশাল ধাক্কা খেতে পারে। কারণ আন্তর্জাতিক মহলে একজন খাঁটি দলীয় রাষ্ট্রপতির চেয়ে ইউনূসের মতো বিশ্বখ্যাত নিরপেক্ষ মানুষের গ্রহণযোগ্যতা বহু গুণ বেশি। সুতরাং বঙ্গভবনের এই একটি মাত্র চেয়ার এখন পুরো বাংলাদেশের রাজনীতির দিক পরিবর্তন করার মোড়ে এনে দাঁড় করিয়েছে। ক্ষমতার এই দড়ি টানাটানিতে তারেক রহমান কি তার পুরনো ও বিশ্বাসী সেনাপতিকে পুরস্কৃত করবেন, নাকি মির্জা ফখরুলের সেই চরম বার্তাকে তোয়াক্কা না করে আন্তর্জাতিক তাস খেলেই কি বাজিমাত করতে চাইবেন? আর যদি শেষ পর্যন্ত মির্জা ফখরুলকে ক্ষমতার লড়াই থেকে দূরে ঠেলে দেওয়া হয়, তবে বিএনপির ভেতরে গড়ে ওঠা এই ক্ষোভের বারুদ রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে, সেই চূড়ান্ত প্রশ্নের উত্তর পেতে দেশবাসীকে এখন বঙ্গভবনের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।